তুমি আমার স্বামী, তোমাকে মাথায় রাখি, কিন্তু আমার খোকাকে আমি কারো সঙ্গে ভাগাভাগি করতে পারবো না। আরে কে বলেছে যে তোমার খোকাকে ভাগাভাগি করে নিতে হবে? অনুরাধা গাঙ্গুলি। পঁচিশ বছর আগে সে গ্রাম ছেড়ে চলে গেলেও আজও কিন্তু সে তোমাকে বলেনি। কৌশল্যা, মাস্টার মশাই, তুমি তো ছাত্রদের অনেক পাঠ পড়াও, আজ আমি তোমাকে একটা পাঠ পড়াচ্ছি। মায়েরা সব ছাড়তে পারে, কিন্তু নিজের সন্তানকে সে ছাড়তে পারে না। তুমি ভুলে যেও না, আমার খোকার জন্য আমি নিজে। দাও দাও না, আমার খোকাকে ফিরিয়ে এনে দাও। কি হলো বলো না, আমার খোকাকে ফিরিয়ে এনে দেবে? তুমি বলো না, চুপ করে আছো কেন? আমি যে আমার খোকাকে হারাতে চাই না। ফিরিয়ে এনে দাও আমার খোকাকে। খোকা, খোকা। কিরে খোকা, এত রাতে কি লিখছিস? শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। কেন মজা করছিস? কি করছিস বল না। মজা মজা বা ঠাট্টা নয় রে, খুব চিন্তায় আছি। মায়ের আদেশ, 6 মাসের মধ্যে 10 লক্ষ টাকা জোগাড় করতে হবে। তাই তুই শ্রীকৃষ্ণের নাম লিখছিস? এতে টাকা জোগাড় হবে? ঘুমিয়ে পড় খোকা, এত খাটাখাটনি করছিস। কালকে আবার বিয়ে, শুয়ে পড়, শরীর খারাপ হয়ে যাবে তো। না না, মায়ের আশীর্বাদ যার উপরে আছে তার শরীর খারাপ করবে না। তুই বরঞ্চ শুয়ে পড়। আচ্ছা। হ্যাঁ, শুয়ে পড়। আমাকে শক্তি দাও প্রভু, মায়ের আদেশ যেন পালন করতে পারি। জয় বজরংবলী। কে? জেঠি, আমি। কি তুই এখানে? কি চাই? মা যেটা করেছে ভুল করেছে। মাকে ওইভাবে অভিশাপ দিও না জেঠি। আমার বিয়ের জন্য টাকা লাগবে না, আমি বিয়ে করবও না। ওই টাকায় আমি বিয়ে করতে পারবো না জেঠি। ওসব টাকা পয়সার কিচ্ছু দরকার নেই। এখন দরকার নেই বললে হবে? তোর মা সবার সামনে আমাকে আর তোর জেঠুকে অপমান করেছে, ওই টাকা তো তোদের নিতেই হবে। আর তাছাড়া সত্যি তো, কোন অধিকারে আমার স্বামী জমি বিক্রি করেছিল বল? কোন অধিকারে? তুই যা বানি, তুই যা। জেঠি, তুমি রাগ করছো কেন? ও জেঠু, জেঠু তুমি জেঠিকে একটু বলো না, একটু বোঝাও না। তো জেঠু কি বলবে? জেঠু কিচ্ছু বলার নেই। আর জেঠু বললেই বা শুনছে কি? হাউই বাজি দেখেছিস? গ্রামে ওই মাটি পুজোর সময় বাজির পেছনে আগুন দিয়ে আকাশে ছুড়ে দেয়, আর সেটা ছাই হয়ে নিচে নেমে আসে।
তোর জেঠি আর তোর মা দুজনে মিলে এই সংসারটাকে ছাই করে দিয়েছে। আর খোকাকে যখন টাকা আনতে বলেছে তখন খোকার টাকা জোগাড় করে নিয়ে আসবে, সে যেখান থেকেই হোক না কেন। কিন্তু কিন্তু দাদা যে কাজে গেছে সে কাজে তো ব্যাঘাত ঘটবে, সে কাজ তো হবে না। ও জেঠি, দাদা যে এত বড় সুযোগ পেল, তার কি হবে? দরকার নেই, সেসব আমি আমার খোকার সঙ্গে বুঝে নেব। তুই যা বানি, তুই ঘর থেকে চলে যা। আচ্ছা, তুমি ওর উপর রাগ দেখাচ্ছ কেন? তুমি চুপ করো। তোমরা পুরুষ মানুষরা সংসারে কিচ্ছু বোঝো না, একটার পর একটা ভুল করে যাও, আর সেই ভুলের মাসুল গুনতে হয় বাড়ির বউদের। এই বানি, তুই এখানে কি করছিস? চল। মা, এত রাতে জেঠির সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর, চল। আর তুমি বা কেমন মানুষ, এত রাতে আমার মেয়েকে ঘরে ডেকে এনেছো শলা করার জন্য? ভেবেছো বাচ্চা মেয়ে, বুঝিয়ে সুঝিয়ে যদি বিষয়টা পিছিয়ে দেওয়া যায় তাহলে টাকা পয়সা আর দিতে হবে না, তাই না? আরতি, আমি এসব কিচ্ছু বলিনি। চুপ করো, আমি সব বুঝি। যদি এক বাপের বেটি হও, টাকাটা দিও। হ্যাঁ, আমি বাপের এক বেটি, আমি কথা দিচ্ছি তুই টাকা পাবি। আর আমার খোকা এক মায়ের বেটা। এক মায়ের বেটা, ওই বললাম না হাঁসে ডিম পাড়ে আর দারোগায় খায়। তোমার আছেটা কি? তোমার কিচ্ছু নেই। খোকা খোকা তোমারই থাক, বুঝলে? মা চুপ করো, চলো তুমি এখন এখান থেকে, চলো। আমি যা বলি ন্যায্য কথা বলি। চলো এখান থেকে এখন। ওই বললাম না হাঁসে ডিম পাড়ে আর দারোগায় খায়। তোমার আছেটা কি? তোমার কিচ্ছু নেই। খোকা খোকা তোমারই থাক। সত্যি কি আমার কিচ্ছু নেই? কিচ্ছু না? কেন কৌশল্যা? তোমার তো খোকা আছে। খোকা, মাগো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা। তুমি আমার জননী ভগবান, তুমি মা। খোকা বাবা